আল্লাহর রাস্তায় 2টা টাকা দিয়া যান, ওগো রাস্তার মানুষ ভাই দেখা যান, একলা টাকরা দাঁড়ায় আছে ভিক্ষা করতেছি, আল্লাহর রাস্তায় 2টা টাকা দিয়া যান। এই এই বন্ধু, এই ভাব নিয়ে কবে যাচ্ছিস? বাহ 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 বন্ধু, তুই শ্যাম্পু ট্যাম্পু মারিয়ে তুই করে যাচ্ছিস, কদিন দেখি শুনি। এ বুড়িয়ে ভাব, তোকে আমি কতদিন ধরে কইছি তুই আমার বন্ধু বলে ডাকবি নে। তুই আমার বাপের বয়সী, তুই বন্ধু হলি কেবা করি। এই বন্ধু করছে কিসের জন্য তুই জানিস নে কো? হ্যাঁ, এই যে একসাথে আমরা ভিক্ষে টিক্ষে করি, এই জন্য তোরে বন্ধু করছি। দেখ, তোকে আমি করছি, তুই আমার বন্ধু কবি নে। আমি একজন সভাপতি মানুষ, আমি ভিক্ষে করি, কিন্তু আমি কি তোক মতো ছোটখাটো ভিক্ষুক নাকি? আমি সভাপতি, তোক মতো আরো 10-15 ডানা 50-60টা ভিক্ষুক আমার আশেপাশে ঘোরাঘুরি করে। আমি কমিশন খাই, তুই কি জানিস নে? আর আমি কনে যাচ্ছি তা তোর কি? আমি যে কাজে মন চাই সে কাজে যাচ্ছি, তোর জিজ্ঞেস করার কি আছে? এই যাই হোক, এসব কথা বাদ দে। এ বন্ধু, এই এত সুন্দর শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে তুই কনে যাচ্ছিস, কদিন দেখি? বুঝে ফেলেছিস আমি বিদেশি শ্যাম্পু মাখিছি। যাই হোক, করছিলাম কি, আমি একটা শুভ কাজে যাচ্ছি। তোর মতো এই বুড়িয়ে ভাম ভিক্ষুকে চেহারা দেখলি আমার শুভ কাজটা অশুভ হয়ে যেতে পারে, আমি চলে গেলাম। এই বন্ধু, এমন করিস রে, বুঝতে পারছিস আমার সকিনে আজকে আসে নাই, আমি তো একা একা ভিক্ষা করতেছি, তাই করছি বন্ধু, তোর সাথে আমার একটু নিয়ে চল না। রে বাবা রে বাবা, তোকে আমার সাথে নিয়ে যাই, আমার সবকিছু পিন্ডিতে সব শেষ হয়ে যাক। এই তুই কি মনে করেছিস তোর মতো এই ভিক্ষুকরে আমি আমার এই শুভ কাজে নিয়ে যাবানি? কোনোদিনও না বন্ধু, তোর অনুরোধ করে করছি, আমি একা দেখ সকাল থেকে কোনো ভিক্ষে টিক্ষে পাই নাই, তাই করছি তোর সাথে আমার নিয়ে চল। ও বন্ধু, নিয়ে চল না বন্ধু। সকাল সকাল তোর চেহারা দেখে আমি শুভ কাজে জাতি মাতৃছি নে, আমার কপালটা ফাটা যে তোর মতো এই ভিক্ষুকের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। যদিও ভিক্ষুক করলে আমার গায়ে লাগে, আবার যদি না জাতীয় হয় তাও তোক মতো এই ভিক্ষুকের নিয়ে আমি কোনোদিনও সাথে যাব না নে। আর বুঝতে পারছিস নে, আল্লাহ 30টা দিন আমি তোর সাথে ভিক্ষে করি, আজকে আমার পিছু লাগিয়েছিস কিসের জন্য? হ্যাঁ, আজকে তো তোর ঈদের দিন, তোর সকিনে আসিনি, তুই একা একা দাঁড়ায় রয়েছিস, আমিও তোর সাথে নেই, যত ভিক্ষে আছে সব তো তোর থালায় পড়বি নি, আমার পিছাই নিবি, তুই আমার পিস লিস নে। আমি কাজে যাচ্ছি, আমার জাতি দে, আমার কাজটা তো অশুভ হয়ে যাবে নি, এখানে দাঁড়িয়ে থাক। ভাব নীতি নীতি যাচ্ছে। ওরে শালা, তুই কনে যাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস যাস, আমি সারাদিন সারা রাত এখানে বসে থাকবো, আমি ভিক্ষে করবো না। তুই কনে যাস কি মনে করছিস আমি তোরা যে ধরবো? আল্লাহর রাস্তায় 2টা টাকা ভিক্ষা দিয়ে যান, এই লাংড়ারে 2টা টাকা দিয়ে যান। আমি এখানে বসলাম, আর 2টা টাকা দিয়ে যান। শালা শালা সারাদিন ভিক্ষে বাদ দিয়ে আমি এখানে দাঁড়া রয়েছি, লোকেশনটাও চেঞ্জ করলাম। শালা আসতেছে না, কোন পথ দিয়ে আসবি? শালা কি রাস্তা চেঞ্জ করে হলাইছে নাকি? হ্যাঁ, এ বন্ধু, এ দাঁড়া 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 দাঁড়া, ওরে শালার বন্ধু দাঁড়া। এরে বন্ধু, এ তুই কি কাম করে ফেলাইছিস? শালা কাছি বাস্তি চাচ্ছি, বাস্তি আসতেছি নেবো, এগুলো কিন্তু কোনো কথা কব না। হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এরে বন্ধু, এ তো তুই বিয়ে করে নিয়ে আইছিস। এরে বন্ধু, এ কি তোর পার্সোনাল কাম? ওরে শালা, তুই আমার সাথে বাটপারি করেছিস। বন্ধু, এক কাম কর, তোর এই বউটা দেখাবি আমার। ফুরিয়ে বুড়িয়ে ভাম, তো সকালে কইছিলাম তুই এইখানে সকাল থেকে বসে রয়েছিস, তুই বাড়ি যাসনি। আর এই কি ডাক হইছে, ও আমার বউ, মাই মানুষ, বউ তো না, তুই তো কাজে যা। এই শালা, আমিও তো দেখতে পাচ্ছি এটা মাইয়া মানুষ। এই আমার সাথে মিছে কথা কয়ে লাভ নাই,
এটা তো সুন্দরী বউ। ওরে আল্লাহ, ওই যে লাল টুকটুকে ঠোঁট দেখা যাচ্ছে। বন্ধু, তোর সুন্দরী বউটা দেখা না আমার। তুই তার বুঝিয়ে ফেলিস এটা আমার বউ। আমার বউরে দেখাতে শখ কিছু জনি, তোর বউরে তুই দেহে মজা পাইস নি। ও বুঝতে পারিস, ওইটা ভাঙড়ি মাল বিয়ে করলি কি আর মজা লাগে? আমারটা তো সুন্দরী টকটকে, তোক দেখাবো না। তুই কাজে চলি যা, তাহলে কিন্তু লাইছে তোর মাজাটারে এবার ভাঙি ফেলবো। এই বউ চলো আমরা চলি যাই। সরি যা, হক জাতি দে বউ, চলো। ওরে শালার বন্ধু, তোর এই সুন্দরী বউখান আমার দেখালি নে। ভালো ভালো, তুই আমার দেখালি নে। আমি হচ্ছি মঞ্জু ল্যাংরা। আজ হোক কাল হোক তোর সুন্দরী বউ আমি দেখেই ছাড়বো। দরকার হয় ভিক্ষা ছাড়িয়ে দেবো, তারপরেও শালা তোর বউ দেখবো। বুঝতে পারছিস? প্রয়োজন হলে আমার ওই কানা বউ আছে না সকিনা, ওরে নিয়ে আসবো রে শালা। শালা তুই বউ দেখালি নে, দেখিস তোর বউ দেখেই ছাড়বো শালা। শালা শালা গঞ্জের বউ দেখালিও না। মা, মা কনে গেলি? এ বাপ, সারাদিন কোনে ছিলি? তোর আমি কত জায়গায় জায়গায় খুঁজেছি। এই দুপুরে খাইছিস? আর এ বাপ, তোর সাথে এই মায়াটা কিডা? মা, আমি বিয়ে করে নিয়ে আইছি। এ বাপ, কি করছিস? তুই বিয়ে করে নিয়ে এসিস? তা দেখতে তো মনে হচ্ছে যে খুব সুন্দর। তো মুখটা একটু দেখা। এই মুখটা খুলি দাও। বাহ, বউটা তো আগুনের মতো সুন্দর রে বাপ। মা, আগুনের মতো সুন্দর বলেই তো আমি বিয়ে করে নিয়ে আইছি। শোনো, ওই আমার বউরে জানি ওই গ্রামের লোকজন দেখতেই না পারে, মেলা সুন্দর তো। দেখা গেল কেউ ফটায় ফটায় নিয়ে গেল, সব সময় ঘরের মধ্যে আটকায় রাখি দিবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, কাউরে দেখাবো না, লুহে রাখবা নি ঘরের ভিতরে। ও আরে ভুলে গেছি, আমার মাক সালাম করো। বাহ, ভারী সুন্দর তো বাপ দেখতে তোর বউ। হ্যাঁ শোনো মা, তাড়াতাড়ি নিয়ে যাও, লোকজনকে দেখি ফেলালি আমার কষ্ট লাগবে রে। আমার বউ তো আমি দেখবো, তাড়াতাড়ি নিয়ে যাও। ঢাকি দাও, কেউ যে দেখি ফেলে। ঢাকি দাও, চলো চলো চলো। ও সারাদিন তো কোনো ভিক্ষে টিক্ষে পালাম না, এই জন্যই এই পার্কের মধ্যে গাছের নিচে ছায়া একটু বসলাম। বুঝতে পারছো? আরে বাদ দাও তো, আইসে হ্যার পার্কের ভিতরে বাতাস খাইতে। মানে শুনো, আঙ্গো সৈকতের মেলা দিন ধরে দেখি না, হাতে কি ভিক্ষা করতে আহে না, নাকি নতুন দান্দাবাজি পাইছে? ও কই থাকবো আবার, ওই শালা সেদিন শ্যাম্পু ট্যাম্পু মারিয়ে ও গেছে বিয়ে করতি। আমি সারাদিন বসেছিলাম রাস্তার মধ্যে। ওরে আল্লাহ, দেখি ওর সাথে সুন্দর লাল টুকটুকি একটা বউ। চেহারা তো দেখতে পান নাই, ঠোঁট দেখে আমি কলা মার্কি। বুঝতে পারছো? ও মাম্মা, কি আর কইতাছো? হাতের বউ আসলে সুন্দর, হরিল্লাহান। মা, এই শুনো না, আমার না অনেক মনটা চাইতাছে হাতের বউরে যাইয়া একটু দেখতে। হাতের বউ নিশ্চয় হরিল্লাহান বউ হইব। ওরে শালি, তুই তো কেনা, তোর এই কানা চোখ দিয়ে সৈকতের বউ কেমন দেখবি? দেখি না আমি দেখতে পারি। শালি, এই ল্যাংরা পাও দিয়ে তোর একটা লাত্তি মারিয়ে এই পুকুরের মধ্যে ফেলাই দেবো কয়া দেখছি। শালি ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, তুই তো ল্যাংড়া, তোর তো পা নাই, তুই পা ছাড়া আমার লাথি মারবি কেমনে? আগে তোর এই ল্যাংড়া পায়ে আসল পা জোড়া টানি লাগা, তারপর তুই আমার লাথি মারতে আসিস। যাই হোক, তোমার লগে আর ঝগড়া কষা কষি কইরা লাভ নাই। চলো না, তুমি আর আমি মিললা সৈকতের বাড়িতে যাইয়া আর পরিলান বউটার একটু দেখাই। আর পরিলান বউয়ের কুইনের কণ্ঠস্বরটা আমি শুনু, আর তুমি তোমার চোখ দুটা দিয়া আর পরিলাল চেহারাটা দেখবা। চলো না গো যাই, আওয়াজটা শুই নাই, আর তুমি তোমার চোখ দিয়া আর পরিলান বউটারে দেখবা। আর বোর কণ্ঠটা মনে হয় কুইলের মতন সুন্দর হইব না, কু কু করবো। ও তাহলে এখন চলো যাই, আমরা ওর বউ দেখে কথা। বুঝতে পারছো? আচ্ছা
এই আরে লগে করে নাও ওই শালার কানা আমি দিনা দিকে আরো অপমান করো আই জেনে সুতো দেখো আল্লাহ আর সুতো দিচ্ছি এই সাসি দাঁড়ান কই যাইতেছেন? কে নদীতে যাইতেছি গোসল করতে। তোর কি হইছে? সাসি আমাদের লগে একটা কথা আছে আমার। এ কি কথা, সোজা সুজি ক। শুনলাম আমাদের পোলায় নাকি পরীর মতন একটা মাইয়া বিয়া করে লাইছে, এলাকার মানুষজন কইতাছে। হ আমার পোলা পরের হান সুন্দর বিয়ে করে আছে, তাতে তোর সমস্যা কি? তোর এত জলে কে? ফসকা বড় কে বুঝেন না? আমাদের পোলারে তো আমি ছোটবেলাতে ভালোবাসতাম, এখন আমার মনে হয় কি আমাদের পোলা তো ফকির, বিয়া করার তো ক্ষমতা নাই, দেখেন কা কোন বেড়ার বউরে ভাগাই নিয়ে আসছে। এ একদম মুখ সাবধান করে কথা কবি। আর তুই কি করলি? তুই আমার পোলারে মনে মনে ভালোবাসতি? হ্যাঁ তুই নিজের দেখছস পেতনি কোনানকার আমার পোলারে ভালোবাসে। আমার পোলায় অন্যর বউ বাগানে নাই। ফকিরের মা আবার বড় বড় কথা, ওই মাইয়া যে ভাগাই লইছে আমি ভালো করেই বুঝি। আমার পোলা সুন্দর পরিলাহান বিয়া করে আনছে, হেল লেগে তো তুমি শরীরে ফুসকা পড়ে না, জলে। আমি 100% শিওর আপনার পোলায় যে মাইনসের বউরে ভাগাই লইছে। কি গো অনেকক্ষণ তো হয়ে গেল, হ্যাঁ তুই আর ফরিলহান বউটা বাইরে এলো না। এই শালে তুই থাক, কথা কইস নে। যদি জানি যায় তাহলে এমন কোনবে না, হ্যাঁ থাকতেই পারবো না, আর সুন্দরী বউখানে দেখতেই পারবো না। চুপ থাক, পারলে তো দেখতে পারেন নাকি? আপনারা এই বউ, ওই নতুন সুন্দরী বউটা বাড়ি হয়েছে, কি মসুরের ডালির মতো টুকটুকি, আর ঠোঁট দুটো না লাল টুকটুকে, বুঝতে পারছিস? কার সাথে কথা কইছিস? আরে বুড়িয়ে ভাম, তুই আমার বক দেখে ফেললি, তক তো আমি এখন জুতবো। এই বন্ধু, ওরে আল্লাহ রে, বন্ধু মারিস দে, এই বন্ধু মারিস দে, ওরে আল্লাহ, ও বউ, এ কোনে থা, ওরে ওরে খুড়া মাঝে মারিস দে। এই শালি তুই ঠাতি মারিস দে। আই তুমি একটু চুপ থাকো তো। ও ভাবি দেখেন না, একসাথে উস্তাদের সাথে আমরা ভিক্ষে করি মেলা দিন ধরে। উস্তাদ বিয়ে করছে, সেদিন রাস্তার মাঝে দেখলেন না, আপনার দেখতে চালাম, কি হিংসে দেখতে দিল না। তা আমার বউ কানা মানুষ, শুনেছে যে আপনার বিয়ে করে নিয়ে আসে, তাই আমার বউ কইলে চলো যাই দেখে আসি। আমার বউ তো কানা দেখতেই পারে না, আমি দেখবো, আর আমার বউ আপনার কোকিল কণ্ঠটা শুনবি, এই জন্য আইছি। আর আমার বন্ধু আমার জামা মারছে। না, আমার বউরে আমি দেখতে দেব না নে, আমার বউর সব কাজ কাম আমি করে দিব। তুমি আমার বউরে মানুষে দেখানোর জন্য কি সারা জায়গায় ঘাটে ঘুটে পাতা বানাকি? আমার এইগুলো শুনতে আর ভালো লাগতেছে না। কি শুরু করছো? হ্যাঁ আমাকে একটু দেখছো তাদের কি এমন ক্ষতি হয়েছে? আমি কি সারা জীবন ঘরের মধ্যে এইভাবে বসে থাকবো? কি হয়েছে মানে? আমার বউ দেখবে কিছুর জন্য? কানা বউ দেখবে। এ কানা বউ, তোর দেখি শান্তি হয় না। আমার বউ কি হইছে? কি লিগা ঝামেলা করতেছস? হ্যাঁ মাইছে দেখলে কি হইছে? তুই বিয়ে করছিস ভালো হইছে, ভালো কথা বিয়ে করছিস, কিন্তু বউ মাইছে দেখবো না? আজ নাও কাল যখন ঘাটে যাবে, গোসল করতে যাবে, তখন মাইছে দেখবে না? হ্যাঁ আর এই যে এসব নিয়ে তুই এরকম করিস, মানুষ এগুলো নিয়ে কই করে, আর মানুষে কি কয় জানিস? এই পুকুর ঘাটে গেলে, বাজারে গেলে মানুষ আমার কি কয় জানিস? কয় আমি ভিক্ষুকের মা, তোমার সোয়াল ভিক্ষা করে। আবার তুমি তো বড় বড় কথা কও। এই শোন, তুই ভিক্ষামিকে ছেড়ে দে, এসব আমার ভালো লাগে না। এই যে তুমি একটা জলজন্ত মানুষ, এখানে দাঁড়িয়ে আছো, তোমার হাত ভালো, তোমার পাও ভালো, তোমার চোখ ভালো, তোমার কান ভালো, কিন্তু তারপরেও তুমি প্রত্যেকটা দিন রাস্তাঘাটে গিয়ে ভিক্ষা করবা কেন? কিছু করে খাওয়া যায় না? আজকের পর থেকে এই ভিক্ষা টিক্ষা সবকিছু বাদ, এখন থেকে তুমি ব্যবসা করবা। কারা ভিক্ষা করে? যাদের হাত ভালো নেই, পাও ভালো নেই। যেমন হয়েছে ওনার ওয়াইফ, ওনার চোখ ভালো নাই, ওনার পাও ভালো নেই, ওনারা যদি ভিক্ষা করে খায় তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু তুমি, তোমার তো সবকিছু ঠিক আছে, তুমি কেন ভিক্ষা করবা? তুমি ব্যবসা করবা। আমি কি সাদে ভিক্ষে করি নাকি? আমি তো পর উপকার করি। এই যে দেখো, এরা কাজ কাম করতে পারে না, ভিক্ষে করে খায়। ওই আশেপাশে কোন জায়গায় বসতে গেলি, আমি সভাপতি মানুষ, আমাকে সবাই মানে গুনে, এই জন্যই তো আমি এই ভিক্ষে করি। শুধু শুধু ভিক্ষে করি নাকি? আমি যদি না থাকি এর মাথার উপরে বট গাছের মতো ভিক্ষে করা জুটবি না নেই। শোনো,
এত কথা আমি শুনতে চাই না। তুমি ব্যবসা করবা মানে ব্যবসা করবা, এই ভিক্ষে টিক্ষে করে আমাকে খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, তালি বলে ছাড়ি দিবনি। খাবো নাকি? শ্বশুর বাড়িতে জিনিসপত্র আনি খাবো নাকি? ব্যবসা করতে গেলে টাকা লাগবে, এত টাকা আমি কনে খাবো? তোমার অত চিন্তা করতে হবে না, ব্যবসা করার জন্য যত টাকা লাগবে সব টাকা আমি তোমাকে দিব, কিন্তু এই রাস্তার মধ্যে তুমি ভিক্ষে করতে পারবে না। তালি পরে তো আমার কোনো কষ্ট নেই, কিন্তু একখান কথা আছে। হাই, এই যে বুড়ো ভাব আমার বন্ধু, এর সামনে আইসো তো আইসো, আর তো কিছু করা যাচ্ছে না, দেখি ফেলিছে। মানুষের সামনে যাবা না, আমার এই সুন্দরী বউডারে আমি আর কারোর সামনে নিতে চাই না। এ বুড়ে ভাম, শোন, তাক ভাবি তাই হোক, ওই টাকা পয়সা দিবে রে ব্যবসা করার জন্য। তোর আর ভিক্ষে করতে হবে না, সামনে একটা পানের দোকান দিয়ে দিব নি, তুই পান বেচে তারপরে খাইস। তালি মারে তোরা যা। হ্যাঁ, আমরা যাই। হ্যাঁ বউ, দেখছো ওই টাকা দিয়ে বলে আমাকে পানের দোকান দিয়ে দিবি, তুমি আর আমি দোকানদারি করবো, বুঝতে পারছো? আমরা ভিক্ষে করবো না, ভিক্ষে করা ভালো না, বুঝতে পারছো?